-2-র স্বপ্ন দেখে কোনো লাভ নেই, সাফ জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না। দলটির মহাসচিব বলছেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য দরকার। এদিকে ৭১-এ জামাতের ভূমিকা নিয়ে বাকযুদ্ধের পরও দলটির সাথে বিএনপির দূরত্ব বাড়েনি বলে মনে করেন নেতারা। ১/১১-র পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত শব্দ -2। দুই প্রধান দলের শীর্ষ নেতাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয় তখন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে যাওয়া ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার পর থেকে আবারও আলোচনায় -2 প্রসঙ্গ। তবে -2-র স্বপ্ন দেখে লাভ নেই বলছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা সফল হবে না। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এর আগে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জামায়াতকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। ছাত্র জনতার আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।